শাহবাগে আন্দোলন করছেন প্রাথমিকে নিয়োগ বঞ্চিতরা। এ বিষয়ে আরো খবর জানাবো আপনাদের। শাহবাগ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, টানা কয়েকদিন ধরেই আন্দোলন করছেন প্রাথমিকে নিয়োগ বঞ্চিতরা। সরকারি ছাড়া তো মিলছে না, বিপরীতে জনদুর্ভোগই বাড়ছে। তাহলে এখন আন্দোলনকারীরা কি করবেন, কি বলছেন তারা? মামুন, সকাল 10টার পর থেকেই কিন্তু এই যে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত যে শিক্ষকরা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে। তারা বলছেন যে তাদের যে এক দফা এক দাবি, চাকুরিতে তাদের বহাল রাখা, সেই বিষয়টি যতক্ষণ পর্যন্ত সুরাহা না হবে বা এই বিষয়ে রায় বা আদালতের পক্ষ থেকে কোনো ধরনের পরবর্তী সিদ্ধান্ত না আসবে, ততক্ষণ কিন্তু তারা এই যে রাস্তায় যে অবস্থান কর্মসূচি সেটি করে যাবেন। এবং আমরা সকালে এখানে এসে যারা অংশ নিয়েছেন এই অবস্থান কর্মসূচিতে তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে তারা কিন্তু দূর দূরান্ত থেকে এসেছেন এবং টানা 10 দিন 11 দিন যাবত অনেকে এখানে আছেন। এর ফলে যেটি হচ্ছে যে তারা কিন্তু দীর্ঘ সময় একটি ভোগান্তিতে পড়ছেন। তাদের সাথে অনেকের বাচ্চা রয়েছে, 2-3 বছরের বাচ্চা। আমরা দেখেছি এই যে রোদ, সেই রোদের মধ্যে কিন্তু তারা এখানে বসে আছেন। তবে একটি বিষয় বলতে হয় যে এই আন্দোলনকারীরা কিন্তু শাহবাগের যে মূল রাস্তা বা মূল মোড়টি রয়েছে সেই মোড়টি কিন্তু অবরোধ করেনি। এর ফলে যেটি হয়েছে যে যানজট তৈরি হয়নি এবং মানুষের যাতায়াতের সমস্যাটি হয়নি। তবে তারা বলছেন যদি এভাবে সরকার যদি তাদের দাবি না মেনে নেয়, তাদের যদি চাকরিতে পুনর্বহাল না করা হয়, সেক্ষেত্রে কিন্তু তারা পরবর্তী সিদ্ধান্ত বা কঠোর সিদ্ধান্তের দিকে যেতে বাধ্য হবেন। এবং গত বৃহস্পতিবার আমরা দেখেছি যে এই আন্দোলনকারীদের উপরে কিন্তু এক ধরনের জলকামান নিক্ষেপের ঘটনা ঘটেছে। তো তারা ওই ধরনের কোনো পরিস্থিতিতে পড়তে চান না, তারা শান্তিপূর্ণভাবেই আসলে তাদের দাবি আদায় করতে চান। মামুন, ধন্যবাদ আপনাকে। শাহবাগে আন্দোলন করছেন প্রাথমিকে নিয়োগ বঞ্চিতরা। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।